আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এখানে নিয়ে নিলাম পুদিনা পাতা, নিয়ে নিলাম লেবুর একটু পাতা ছিঁড়ে, আর নিয়েছি ধনে পাতা, আর নেব হলো কয়েকটা কাঁচামরিচ। এগুলো দিয়ে একটু টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটু টমেটো সস, এখানে নিয়েছি 1 পিস লেবু, লবণ, রসুন বাটা, আদা বাটা, এটা হলো দারচিনির গুঁড়া, মরিচের গুঁড়া, আর হলো গোলমরিচের গুঁড়া, আর এখানে জায়ফল জত্রিকের একটা আমার ঘরে বানানো একটা মশলা আছে, সেই মশলাটা নিয়ে নিলাম। এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি কীভাবে কেটে নিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিব চিকেনগুলো এইভাবে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যে দেখেছেন, এভাবে করে দিয়েছি। তারপর এই পাশটা আমি করে দিব যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে যায়, তার জন্য। এই যে দেখুন, দেখেছেন, একদম এরকম করে প্রতিটা কেটে কেটে নিব। নিয়ে আমি এখন এখানে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ, দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট, দিয়ে দিলাম জায়ফল জত্রিকের গুঁড়া, আদা রসুন পেস্ট, এই যে দিয়ে দিলাম দারচিনির গুঁড়া, আর হলো গোলমরিচের গুঁড়া, আর যেটাকে রেড চিলি বলে সেই গুঁড়াটা দিয়ে একটু লেবু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে দিব আমি কয়েক রকমের সস, দিয়ে দিলাম এই যে টমেটো সস, একটু দিয়ে দিলাম বারবিকিউ সস, বারবিকিউ 4টা মুরগির জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু। এখানে একটু সয়া সস দিয়ে দিলাম। আর এখানে আমি তেঁতুলের একটা গাঁট তৈরি করেছি, তেঁতুল দিয়ে সেই গাঁটটা একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 1-1.5 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রাখলে হয়, আমি অল্প সময়ের জন্য রাখবো, 30 থেকে 40 মিনিট রেখে দিলেই হয়। আর এখানে আমি বানিয়েছিলাম টক দই, পুদিনা পাতা, কাঁচামরিচ, আর হলো টমেটো সস, ধনে পাতা, এগুলো দিয়ে একটা মশলা পেস্ট করে নিয়েছিলাম, সেটা মাখিয়ে রাখলাম। এইভাবে মাখিয়ে এটাকে আমি পরে যখন রেস্টের থেকে ভেজে নিব, তখন হয়তো বা আপনাদের সামনে আবারও চলে আসবে। আর দিয়ে দিলাম এই যে সরিষার তেল, রেগুলার তেলও দেওয়া যায়, আমি সরিষার তেল দিয়ে করবো এটা, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। মাখিয়ে নিলাম সুন্দর মতো। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি এটা দিয়ে কি বানাবো। এটা বানাবো আমি তান্দুরি চিকেন বানাবো। ইফতারের সময় খেতে পারেন বা এমনিও খেতে পারেন। তাই আমি এতক্ষণ আপনাদের ভাজাটা যখন হবে তখন আমি দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি। পরে খালি গরম দিয়ে দিলাম একটু বাটারটা দিয়ে আমি এটাকে ভেজে নেব। তারপর এই যে দেখুন বাটারটা গলে যাচ্ছে, তারপর আস্তে আস্তে এটা যখন গলে যাবে তাতে আমি একটু তেলও দিয়ে দেবো। দিয়ে এটাকে এই যে আগে রেস্টে রেখে দিয়েছিলাম যে চিকেনের একটা লেগ পিস, সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এক পাশে আর এক পাশে উল্টে নেব। আর এই মশলাগুলো আস্তে আস্তে আমি রাখ দিয়ে মাখিয়ে নেব। তৈরি করে ফেলবো আমার তান্দুরি চিকেন। ভিতরে একদম জুসি জুসি হবে, খেতে খুবই ভালো লাগবে। এই যে দেখুন মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট দিয়ে জানাবেন এবং একবার ট্রাই করে দেখবেন। আমার হাতে খেতে কিন্তু দারুণ সুস্বাদু এবং মুখে লেগে থাকার মতো একটা খাবার। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে সেই ধরনের একটা
চিকেন তান্দুরি বানালাম। এটা আমি প্রায় বানিয়ে থাকি আমার বাসায়, সবাই খেতে খুবই পছন্দ করে, রুটি পরোটা নান রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করে, তাই আজকে করলাম। দেখুন কতটা সুন্দর হয়ে আসছে কালারটা আস্তে আস্তে করে, আর আমি আস্তে আস্তে করে ব্রাশ করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম একটু টমেটো সস আর সরিষার তেল।